আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও। তো এই ভিডিওটা মূলত তাদের জন্য যাদের ফোনের ক্যামেরা ঘোলা বা যাদের ফোনের ক্যামেরাটা ততটাও ভালো না, কিন্তু আপনি চাচ্ছেন যে সুন্দর সুন্দর ছবি তুলবেন, তাদের জন্য এই ভিডিওটা। মানে আমি যে অ্যাপ্লিকেশনটা নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে এলএমসি ক্যামেরা। আমরা অনেকে জানি যে অলরেডি অনেকে জানি যে এলএমসি ক্যামেরা ব্যবহার করে অনেক ক্যামেরা খারাপ হলেও অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়। আর আরেকটা কথা বলে রাখি যে এলএমসি ক্যামেরা কিন্তু সবার ফোনে সাপোর্ট করে না। আমি আজকে আপনাদেরকে এমন একটা সাইট বা এমন অ্যাপ্লিকেশনগুলো দেখাবো যে আপনি আপনার ফোনের প্রয়োজন মতো অ্যাপ্লিকেশান খুঁজে বের করতে পারবেন। সেখানে আপনার ফোনেই যে এখানে আমি যে বিষয়গুলো আজকে যে আপনাকে অ্যাপ্লিকেশনটা দেখাবো সেটা হচ্ছে এলএমসি ক্যামেরা। আর এলএমসি ক্যামেরার কিন্তু কনফিগ ফাইল অনেকগুলো ব্যবহার করতে হয়। যারা অলরেডি ব্যবহার করছেন তারা তো জানেন, এবং যারা ব্যবহার করেনি তাদেরকে বলে রাখি যে এলএমসি ক্যামেরা ব্যবহার করার জন্য যে কনফিগ ফাইল প্রয়োজন হয় সেটিও আমি আপনাদেরকে দেখাবো যে ফ্রিতে আপনি কীভাবে পাবেন। তো সেটি দেখানোর জন্য আমাকে যেতে হবে মোবাইল স্ক্রিনে, আর আমি আপনাকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো যে কোথায় আপনি কনফিগ ফাইলগুলো পাবেন এবং কোথায় আপনি এলএমসি ক্যামেরা পাবেন, এবং আপনার ফোনে সাপোর্ট করবে এরকম এলএমসি ক্যামেরা আপনি কোথায় পাবেন সম্পূর্ণ দেখিয়ে দেবো মোবাইল স্ক্রিনে। আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও দেখেন অথচ লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন না, তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন। দেখবেন যদি ভিডিওগুলো আমার প্রয়োজনীয় হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন ভিডিওটিতে একটি লাইক করবেন। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। ভিউয়ার্স, আপনারা আপনাদের ফোনের চলে যাবেন প্লে স্টোরে। আমি আমার ফোনের প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে এসে এখানে আপনি সার্চ করবেন XML কনফিগ ফাইল। XML কনফিগ ফাইল লিখে আপনি সার্চ করে দেবেন। সার্চ করার পর আপনি এখানে এরকম একটা লোগো দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। এই যে দেখেন জি লেখা আছে, জি লেখা যে অ্যাপ্লিকেশনটা দেখা যাচ্ছে এই অ্যাপ্লিকেশনটা আমি আপনাকে দেখাই। এই লোগোটা দেখে জি লোগোটা দেখে আপনি এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে আমি এটাতে ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে যাওয়ার সময় কিছু পারমিশন চেতে পারে, তো আপনারা পারমিশন চাইলে পারমিশনগুলো দিয়ে দিবেন। এরপর আপনি যে কাজটা করবেন, এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো আপনি কনফিগ ফাইল পেয়ে যাবেন। XML এর জন্য আপনার এলএমসি ক্যামেরা ব্যবহার করার জন্য কিন্তু অনেকগুলো কনফিগ ফাইল লাগে। কনফিগ ফাইল বলতে আপনারা সাধারণত আমরা যে ফিল্টার ইউজ করি পিকচারে, যে বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করলে বিভিন্ন রকম পিকচারটা একটা সাধারণ পিকচার বিভিন্ন রকম হয়ে যায়। আপনি এই কনফিগ ফাইলগুলো ব্যবহার করে আপনার ছবির কোয়ালিটিটা কী রকম হবে, আইফোনের মতো হবে নাকি আপনার কিসের মতো হবে, মানে কোন কোয়ালিটির ছবি হবে, এই কনফিগ ফাইলগুলো আপনি ইউজ করে কিন্তু আপনার এলএমসি ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন। এই কনফিগ ফাইলে কোনো অসংখ্য কনফিগ ফাইল আছে, ঠিক আছে। তো আমি আপনাকে দেখাই আপনি কনফিগ ফাইল ডাউনলোড করার জন্য যে কাজটা করবেন, আপনার যে নিচে ডান দিকে যে আপনি তীর বাটনগুলো দেখতে পাচ্ছেন না, এই যে এগুলো যে দেখতে পাচ্ছেন, আপনি এখানের উপর যে কোনো একটার উপর ক্লিক করুন। যে কনফিগ ফাইলটা আপনার প্রয়োজন সেটার উপর আপনি ডান দিকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন যে ডাউনলোড নামে যে অপশনটা আছে দেখেন, এটার কিন্তু এরকম পিকচারের কোয়ালিটি হবে এরকম, এখানে কিন্তু দেখাই দিছে। তখন আপনি ডাউনলোড করার জন্য কী করবেন, ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন। ডাউনলোড অ্যালাও, এখানে পারমিশন আসলে অ্যালাও করে দেবেন। এখানে দেখেন ডাউনলোড কিন্তু হচ্ছে, এখানে অ্যাড শো করবে, আপনি অ্যাডগুলো কেটে দিবেন, সমস্যা নেই। এখানে আমার কিন্তু কনফিগ ফাইলটা অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন আমি আপনাকে যে জিনিসটা দেখাবো, এরকম করে আপনি চাইলে এখানে যতগুলো কনফিগ ফাইল আছে আপনি চাইলে আপনার মন মতো আপনি দেখে যে আপনি কোন কোয়ালিটির কনফিগ ফাইল ডাউনলোড করবেন সেই কনফিগ ফাইলটা কিন্তু আপনি পিকচার দেখে তারপর ডাউনলোড করতে পারবেন। এখন যে কাজটা করতে হবে আমি আপনাকে দেখাবো যে এলএমসি ক্যামেরা আপনি কীভাবে ডাউনলোড করবেন আপনার ফোনের জন্য, আপনার যে ফোনে হোক না কেন আপনাকে আপনার ফোনে এলএমসি ক্যামেরা সাপোর্ট করবে। সেই জন্য আপনি যে কাজটা করবেন, আপনি এই বাম দিকে উপরে যে 3 লাইন দেখতে পাচ্ছেন 3 লাইনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সবার উপরেই দেখেন যে লেখা আছে জয়েন আস অন টেলিগ্রাম। আমি আপনাদেরকে ব্যাক দিয়ে দেখাই আরেকবার। এখানে দেখেন উপরে দেওয়া আছে জয়েন আওয়ার টেলিগ্রাম, এখানের উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু এই অ্যাপ্লিকেশনের যে একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু আপনাকে নিয়ে যাবে। এরপর আপনি এখানে দেখতে পারবেন এখানে অনেকগুলো এলএমসি ক্যামেরা আছে। দেখেন এই প্রত্যেকটা এক একটা করে কিন্তু এক একটা করে অ্যাপ্লিকেশন, প্রত্যেকটা কিন্তু এক একটা করে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। যে কোনো আপনি একটি অ্যাপ্লিকেশন আপনি আপনার ফোনের জন্য নামিয়ে নেবেন। এখন অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, ধরেন যে LMC 8.4 R16, ঠিক আছে। এখানে এরকম অনেকগুলো ভার্সন আছে, আপনি প্রত্যেকটা ডাউনলোড করে দেখবেন যে আপনার ফোনের জন্য কোনটা কাজ করে। আপনার সব ফোনে কিন্তু সবগুলো অ্যাপ্লিকেশন কাজ করবে না।
এক এক ফোনে এক একটা অ্যাপ্লিকেশান কাজ করবে। সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা ডাউনলোড করে আপনি দেখবেন যে আপনার ফোনের জন্য কোনটা অ্যাপ্লিকেশান কাজ করে। এরপর আপনারা সেই আপনার এলএমসি ক্যামেরার ভিতরে প্রবেশ করে তারপর আপনি হলো গিয়ে এই যে আপনার কনফিগ ফাইলগুলো ওখানে আপনি ইউজ করতে পারবেন। আপনার যে ক্যামেরার যে মাঝখানে যে বামটা আছে, যে ক্যামেরার যে মাঝখানে অপশনটা আছে, আমি আপনাদেরকে আমার সাধারণ ক্যামেরায় দেখাই। এই যে ক্যামেরার যে বামটা আছে এখানে আপনি ক্লিক না করে যে সাদা কালো জায়গাগুলো যে পাবেন ওখানে ক্লিক করে আপনি আপনার যে কোনো একটা কনফিগ ফাইল ওখানে আপনি ইউজ করতে পারবেন। আর তার আগে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই যে কনফিগ ফাইল আপনি কীভাবে এলএমসি ক্যামেরাতে প্রবেশ করাবেন। সেজন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে কনফিগ ফাইলটা আপনি ডাউনলোড করছেন, ঠিক আছে, সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ফোনের ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজারে যেতে হবে। আমি আমার ফোনের ফাইল ম্যানেজারে গেলাম। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনাকে ব্রাউজার সিলেক্ট করে আপনি যে কনফিগ ফাইলটা ডাউনলোড করছেন সেই আপনার কনফিগ ফাইলটা আপনাকে বের করতে হবে খুঁজে। এখানে এটা কিন্তু আমার কনফিগ ফাইলটা কিন্তু আমার এটা দেখেন, আমি আপনাকে দেখাই, এটা কিন্তু আমার কনফিগ ফাইলটা, ঠিক আছে। আপনাকে কী করতে হবে, কপি করে নিতে হবে, বা আপনি চাইলে কাট করে নিতে পারেন বা মুভ করে নিতে পারেন। এই যে নিচের দিকে দেখবেন যে কপি অপশন, কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি এখানে যে ফোল্ডারগুলো বের হবে এখানে এখানে কিন্তু আপনি এলএমসি ক্যামেরাটা যখন ডাউনলোড করবেন আপনার কিন্তু এখানে এলএমসি ক্যামেরাটা বের হবে। তাই দেখেন LMC 8.4, এটার ভিতরে আপনি ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে পেস্ট হেয়ার যে অপশনটা দেখতে পাচ্ছেন, পেস্ট হেয়ার অপশনে আপনি ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু এই কনফিগ ফাইলটা আপনার এলএমসি ক্যামেরার ভিতরে চলে যাবে। তখন আপনি আপনার এলএমসি ক্যামেরাটা ওপেন করে এই কনফিগ ফাইলটা আপনি ব্যবহার করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি এই বিষয়ে আরও ভিডিও নিয়ে আসার ট্রাই করব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনি আপনার মোবাইলের জন্য বেস্ট এলএমসি ক্যামেরা পেয়েছেন এবং কনফিগ ফাইলগুলো পেয়েছেন। যদি ভিডিওটা থেকে আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।